দুজনে গেমে শেষ পর্যন্ত জিতে যাচ্ছে অগ্নি আর কথা সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দুজনে গেমে অংশগ্রহণ করার জন্য অনেক অংশগ্রহণকারী এসেছে। এর মধ্যে প্র্যাটি আর ঋতুপর্ণা ঠিক করে দুজন মিলে নাম দেবে। তখনই অঙ্কিত প্র্যাটিকে বলে, তুই নাম দিস না, কারণ তোর নাম হবে না। আর ঠিক তখনই প্রত্যয় বলে, কেন হবে না কেন? আমরা এই খেলাটা মন থেকে খেলতে চাই, তাই এই খেলাটাতে আমরা থাকবো, বুঝলি? এরপরেই ঋতুকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে আর বলে, আমরা দুজনা নাম দেব। তখনই জিজ্ঞেস করে, আপনারা কি ম্যারিড? আপনারা তো বিবাহিত নন। এই গেম শোতে শুধু বিবাহিতরাই নাম দিতে পারবে, অন্য কেউ নয়। তখনই অঙ্কিত বলে, দেখলি তো প্র্যাটি, তোকে বললাম, তুই তো আমার কোনো কথা শুনবি না। এখন কেমন লাগলো বলতো? তখন আর প্র্যাটি কোনো কথাই বলতে পারে না। এর মধ্যে নীলাদ্রি আর প্রিয়াও চলে এসেছে নাম দিতে। নীলাদ্রি তখন বলে, আমার নাম ভ্যাবলাচরণ আর ওনার নাম রেডিও দিদিমণি, মানে আমরা দুজন দুজনকে এটা বলেই ডাকি আর কি। এরপরেই যারা নাম নিচ্ছে তারা তখন বলে, সত্যি আপনাদের মধ্যে তো পুরোটাই অমিল রয়েছে, দেখাই যাক কে শেষ পর্যন্ত জেতে। এর মধ্যেই এভির সাথে আলাপ করিয়ে দিতে থাকে মিস্টার রয়, এই গেম শোয়ের যে মূল প্রযোজক, তার সাথে অরিত্র, আর বলে, আচ্ছা আপনারা দুজন নাম দিচ্ছেন না কেন? আপনারা দুজনও নাম দিন। অগ্নি তখন বলে, না না ঠিক আছে, আপনার যদি কিছু লাগে অবশ্যই বলবেন। জুনি তখন বলে, এই কথা, এই গেম শোটাতে আমি আর অঙ্কিতবাবুও নাম দিচ্ছি, তুই আর অগ্নিদা নামটা দে না রে, ভালো হবে। কথা তখন বলে, না রে জুনি, সেটা হবে না, সেটা সম্ভবই না। তখনই জুনি বলে, কেন সম্ভব না? দে না রে, কথা খুব ভালো হবে, তুই থাকলে আমি অনেক বেশি মনের জোর পাবো। কিন্তু কথা কোনোভাবেই নাম দিতে চায় না। আর অন্যদিকে চলে এসেছে রি আর বলে, আরে এভি, এখানে যে তোমাকেও দেখতে পাবো ভাবিনি তো। তখনই রির কথা শুনে এরপর অগ্নি বলে, তোমরা এসেছো খুব ভালো হয়েছে, তোমরাও তোমরা এই গেমটাতে অংশগ্রহণ করবে। এরপর সবাই মিলে নাম দিতে থাকে। তখনই কথা আর অগ্নিকেও জোর করতে শুরু করে সবাই। তখনই অগ্নি ঠিক করে যে এই শোটাতে অগ্নি নিজেও নাম দেবে কথাকে নিয়ে। টিভিতে অনুষ্ঠান দেখতে বসে পড়েছে কর্তা দাদু আর কর্তা দিদা। কর্তা দিদা বলে, এই যে কর্তামশাই, টিভির চ্যানেল কোনোভাবেই ঘোরাবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি এখন এদের সবার অংশগ্রহণ এই যে করবে খেলাগুলো আমি দেখব। তার মধ্যেই চিত্রা ভাবে, বাড়াবাড়ির একটা লিমিট থাকে, সব লিমিট এরা ক্রস করে যাচ্ছে। তার মধ্যে এভি বলে, খেলাটা কিন্তু খুব মজাদার, তাই না? তখন মিস্টার রায় বলে, হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক কথাই বলেছ। সবাই মিলে অনেক এনজয় করে। এরপরে খেলা শুরু হয়ে যায়। এদিকে প্রিয়া মনে মনে ভাবে, আমি তো অংশগ্রহণ করলামই, কিন্তু শেষ পর্যন্ত খেলাটা খেলতে পারবো তো? আমি তো ভ্যাবলাচরণের সম্পর্কে কিছুই জানি না। প্রথমেই নীলাদ্রিকে প্রশ্ন করা হয়, বলুন তো যে আপনার স্ত্রী প্রিয়া ম্যাডাম কোথায় যেতে ভালোবাসে, পাহাড় নাকি সমুদ্র? নীলাদ্রি তখন বলে, পাহাড় বা সমুদ্র কোনোটাই নয়, উনি মরুভূমি খুব পছন্দ করে, যদিও উনি আমাকে কখনো এই কথাটা খুলে বলেনি। কি ম্যাডাম, আমি ঠিক বললাম তো? প্রিয়া বুঝতে পারে নীলাদ্রি সত্যি প্রিয়াকে ভালোবাসে, সেই জন্যই এত কিছু জানে। এরপরেই প্রিয়াকে প্রশ্ন করা হয়, বলুন তো আপনার হাজব্যান্ড কি করতে ভালোবাসে? কিন্তু প্রিয়া কোনোভাবেই আর উত্তর দিতে পারে না। তখনই মনে মনে একটা কথাই ভাবছিল প্রিয়া, ইস আমি তো ওনার সম্পর্কে কিছু জানিই না, তাহলে উত্তরটা দেব কি করে? টিভির সামনে বসে লেখা তো খুব রেগে যায় আর বলে, দেখেছো কাণ্ড, কতবার করে মেয়েটাকে বলেছিলাম নীলাদ্রির মতন ভালো ছেলে হয় না, কিন্তু ও তো কোনোভাবেই এই সম্পর্কটা টিকিয়ে রাখতে রাজি নয়। এবার দেখ কেমন লাগে। কিছুই বলতে পারে না প্রিয়া আর বলে, আমি তো জানি না। তখনই বলে দেয় যে উনি ট্রেকিং করতে খুব ভালোবাসে। এটা শোনার পরে প্রিয়া অবাক হয়ে যায় আর বলে, ভ্যাবলাচরণ ট্রেকিং করতে ভালোবাসে? আমি তো ভেবেই এটা অবাক হয়ে যাচ্ছি। এরপর একে একে সমস্ত অংশগ্রহণকারীরাই আসে। পরবর্তী সময় চলে এসেছে অগ্নি আর কথার। তখনই কথা সামনাসামনি দাঁড়িয়ে ভাবে, পাচক মশাই আমাকে কতটা চেনে সেটা আজকেই খুব ভালোভাবে বোঝা যাবে। জুনি তখন বলে, অঙ্কিতবাবু কি মনে হয় যে অগ্নিদা আর কথা পারবে জিততে? তখনই অঙ্কিত বলে, অবশ্যই, বিগ ব্রো কখনোই হেরে যাবে না, সেটা আমি খুব ভালো মতন জানি। প্রশ্ন উত্তর পালা তো অনেক চলেছে। এবারে যিনি সঞ্চালিকা ছিলেন তিনি তখন বলে, আমাদের পরবর্তী যে রাউন্ডটা আছে সেখানে আপনাদের দুজনকে একসাথে মিলে ইনকাম করে আনতে হবে। কি পারবেন তো সবাই? এরপরে নিজেরা নিজেদের ট্যালেন্ট কাজে লাগাতে শুরু করে দিয়েছে। যেহেতু জুনি ভালো সেলাই পারে তাই সেলাই মেশিন নিয়ে একটা দোকান খুলেছে। আর কথা গাছ নিয়ে অনেক কিছু করতে পারে, তাই ভ্যানে করে গাছ বিক্রি করতে শুরু করে দিয়েছে। আর অনেকেই গাছ কিনতে থাকে, টাকা দিতে থাকে কথাকে। তখনই অগ্নি বলে, বাহ, তুই তো ভালোই গাছ সামলাচ্ছিস, আমি তো কোনোদিন ভাবিনি রাস্তায় এইভাবে ঘুরে ঘুরে গাছ বিক্রি করতে হবে। তুই কিন্তু আমাকে দিয়ে গাছের পরিচর্যাটা করিয়ে নিলি রে কথা। আর এটা শোনার পর কথাও রীতিমতো হাসতে থাকে। কথার কপালে অনেক কালিঝুলি লেগেছে, অগ্নি সেটাকে সরিয়ে দেয়
আর কথার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে শুরু করে অগ্নি।